সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল প্রফেসর ডক্টর সুজয় কুমার বিশ্বাসের প্রথম মিউজিক ভিডিও বারে বারে আমি আসবো ফিরে। মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন ডক্টর সুজয় কুমার বিশ্বাস, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস এবং মডেল এবং বাচিক শিল্পী ঝর্ণা ভট্টাচার্য। মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষ ডক্টর ডমিনিক স্যাভিও, সিনেমার প্রযোজক ফিরদাউসুল হাসান, পরিচালক অরুণিমা দে, ক্যালকাটার থান্ডারবোল্ট ভলিবল টিমের মালিক পবন পাতোদিয়া, প্রযোজক রতন ঝাওয়ার, এছাড়াও আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলুন শুনে নেওয়া যাক এই মিউজিক ভিডিওর অন্যতম কারিগর প্রফেসর ডক্টর সুজয় কুমার বিশ্বাস কি বললেন এবং সাথে চন্দ্রানী বিশ্বাস এবং ঝর্ণা ভট্টাচার্য কি বললেন। চলুন শুনে নেওয়া যাক। ভীষণ একটা ভালো বলে যারা গান করে, আমরা যাদের গান দেখি, আমরা তো কজন শিল্পীর নাম সত্যিই জানি, কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, শ্রেয়া ঘোষাল, কি ভেরি ফিউ। এবং যাদের বেসিক্যালি যারা গান গায় একটা কতিপয় নাম্বার ছাড়া তারা কিন্তু নিজেদের গান কোনো দিন গেয়ে উঠতে পারে না, কারো অন্য গান করে তারা প্রোগ্রাম করে, তাদের জীবন নির্বাহ করে। ভগবানের আশীর্বাদে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পেরেছি, ম্যানেজমেন্ট করতে পেরেছি, ডক্টর একটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিরেক্টর সি হিসেবে কাজ করি, নিজে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি, মোটিভেশনাল টকিং করি, মোটিভেশনাল টক শো করি। তার মধ্যে এই মোটিভেশনাল লোকের ছেলেরা, এর মধ্যে মূল উদ্যোক্তা হচ্ছে আমার চেয়ারম্যান অফ টেকনো ইন্ডিয়া গৌতম রায়চৌধুরী, যিনি খালি যে কোনো প্রোগ্রাম হলেই বলতে সুজয় জুলি জুলিটা গাইবে, জুলি জুলি তেরে লিয়ে চার্চ যাও সে জুলি তুমি মেরে জান হ্যাঁ। তো আমি যেহেতু নাচতাম গাইতাম তো সেটা করতে করতে আমার স্ত্রী একদিন বললো, দেখো তুমি এটা করো ভালো, কিন্তু স্যার হয়তো ভালো লাগেন, কিন্তু অন্যরা কিন্তু এটা দে আর মেকিং মকারি অফ ইউ, মানে মকারি অফ ইউর সং, সো ওয়াই ডোন্ট ইউ। তারপর আমাকে ছেলেরা আমাকে মঞ্চে গান গাওয়াল, মঞ্চে সেই গানগুলো আপনার এখনও আছে, জঘন্য গান গেয়েছি, মানে এখন বুঝতে পারি। কিন্তু আস্তে আস্তে যাদবপুরে একটি মেয়ে, আমাদেরই জুনিয়র মেয়ে অনিন্দিতার নাম আমি কোনোদিন বলে, অনিন্দিতা মৈত্র, দাস মৈত্র, অনিতা বললো, দেখো সুজয়দা আমরা এত গান শিখেছি, তোমার সাথেই সবাই কিন্তু সেলফি তুলে, তার মানে কিন্তু তুমি ভেবো না তুমি ভালো গান গাও, ইউ আর গুড পারফর্মার। এবং আমি যখন গান গাই এই সব সানগ্লাস থাকে, মাথায় সানগ্লাস, হাতে ব্যাঙ্গলস, কিংবা সাদা শার্ট সাদা প্যান্ট, আমার 3টে সাদা জুতো আছে। সো মিঠুন চক্রবর্তী সাদা জুতোকে স্পোর্ট করতে পারছে, কিন্তু এই যে বলল যে গান গাইতে পারো না, ফ্রম 2015 অনওয়ার্ডস আই স্টার্টেড টেকিং ট্রেনিং ইন সেমি ক্লাসিক। আমি মাস্টারমশাই প্রভাস বোসকে জিজ্ঞেস করলাম যে স্যার এই বয়সে গান শেখা যায়? বললো হ্যাঁ শেখা যায়, গলা সবচেয়ে পরে বুড়ো হয়, আমাদের ফিজিওলজিতে গলা সবচেয়ে পরে বুড়ো হয়। বললো প্রথমে গলার নোংরাটা নষ্ট করতে হবে, সো নয়েজ রিডাকশন। সেই করতে করতে বেঁচে করোনা এলো। করোনার সময় আই গট আ চান্স, একজন ভদ্রমহিলা গায়ত্রী চক্রবর্তী খুব ভালোবাসতেন, উনি আমাদের প্রাক্তন রাজ্যপাল কৃষ্ণনাথ ত্রিপাঠীজি গান হিন্দিতে করেছিলেন, তার একটা গাজল, এই অশোক দাস আজকে যাকে দেখলেন আমার যে টিউটার এখন, তাকে দিয়ে সুর করেন এবং বললেন গজল, এই গজলটা আপনাকে সোয়া মন জব সপনা দেখতা দিন মে সপনে কিনা, মোটিভেশনাল গান। আমি এসে একটা লাইন 25 বার গাইয়েছিল, তারপরে বললো জানেন আপনি 10 বারেই ঠিক গিয়েছিলেন, আমি আপনার টিনাসিটিটা দেখছিলাম। এবং তারপর থেকে 2020 সালের থেকে প্রত্যেক সপ্তাহে উনি একদিন কিংবা 2 দিন আসেন, 3 ঘন্টা গান শেখান, আর অন্য দিন আমি রিলিজিয়াসলি আধ ঘন্টা এই সারগাম প্র্যাকটিস করি। করতে করতে কী করে ওপরের মাটা ফলসিটো দিয়ে করা যায়, কোনটা হারমোনিয়ামে রিডস কী করে বানায়, সেটা এই পিকটা। এবং বলে না যে মানে ফরচুন ফেভার্স দি ব্রেভ, এই করাতে এই শঙ্কু হঠাৎ একদিন তার সাথে আমি একটা ব্যতিক্রম বলে দোলা বন্দ্যোপাধ্যায় বলে একজন গায়িকা আছে, তার সাথে আমি গান গেয়েছিলাম। দোলার থ্রুতেই আলাপ হলো, গিটার বাজে। সে কোনদিন আমাকে বলেছে তার মেয়ে আমার থ্রুতেই নাকি যাদব টেকনো ইন্ডিয়াতে ল পড়তে ভর্তি হয়েছে, বললো যে এই গানটা সুজয় তোমার গলায় খুব মানাবে বলে আমার মনে হয়। সো আমি প্র্যাকটিস করে যেদিন গেলাম, অশোক সেদিন বললো শঙ্কুদা কিছু মনে করবে না, সুজয় কিন্তু গানটা অনেক ভালো গাইবে যদি আমি নোট বসিয়ে দিতে পারি। সো সেই শুরু হলো নোট তোলা, এবং এই 6.5 মিনিটের গান কিন্তু আমি 450 বার গিয়েছি এবং 4.5 ঘন্টা ধরে বুক করেছি। একটা গানের একটা, আপনারা যতই টেকনিক্যাল এক্সপার্ট, দের ইজ নো টেকনিক্যাল কারেকশন। আপনারা জানবেন হয়তো এই জি সারে গাওয়া হ্যানা তানা যেসব হয়, সব গানের কিন্তু কারেকশন হয়, পিচিং হয়, মিক্সিং হয়, কারেকশন হয়, সেটাই কিন্তু সত্যিই ভালো গাওয়া। এবং এই গানটা আমি ইকুয়ালি তার চেয়েও ভালো এখন গাইতে পারি, কারণ তারপরে আমি গান অনেকবার গেয়েছি। এবং আজকে একটা ভীষণে ওই বললো না আমাদের যে ডিরেক্টর ফাইন্যান্স বললো একটা মার্ক রেখে যাওয়া, এই যে বাংলায় আমি কিন্তু স্কুলিং সাউথ পয়েন্ট, যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং, ক্যালকাটা ইউনিভার্সিটি মাস্টার্স, ডক্টরেট করা, কলকাতায়
বাংলাই আমার স্থান। আমি বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি না, আসো হাতে হাত ধরি সোনার বাংলা। সেই জন্যই আমি মোটিভেশনাল টক করি, ইন্সপিরেশনাল টকের মাধ্যমে গান গাই, সেই গানটা যেন ঠিক করে গাই সেই জন্য শেখা। তার মধ্যে গানের অ্যালবাম হবে তো এই তো ঈশ্বরের আশীর্বাদ। আমার স্ত্রী চন্দ্রানী বিশ্বাস এবং আমার মেয়ে বৈষ্ণব বিশ্বাসের কনস্ট্যান্ট সে ক্লাসিক্যাল ক্লাসিক্যাল কোথায় কী ভুল হচ্ছে সবসময় ধরিয়ে দিচ্ছে। অ্যান্ড মানে আজকে না বলছে ঈশ্বরের কোনো আশীর্বাদ, একটা গান তো রয়ে গেল, তো আমি চলে যাব, গানটা তো থেকে যাবে। এবং এটা মৌলিক গান, আমি 2-3টে এরকম মৌলিক গান গেছি, তার মধ্যে এই গানটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তাই জন্য ভিডিও অ্যালবাম করে রিলিজ করেছি। আগামী দিনে যারা, এবং টিমটা অসাধারণ। আমার বউ যে কোনো সময় ঘরের বাইরে, মানে অ্যাজ আ টিপিক্যাল প্রফেসর সেন্ট জেভিয়ার্স কলেজ ফর দ্য লাস্ট 30 ইয়ার্স, সে আমার নায়িকার রোল করেছে, যে মেয়েটি করেছে, যে মডেলিং করেছে, সে করতে রাজি হয়েছে সেটা করতে উইদিন আ নোটিস। এবং অভিষেক এবং তার শঙ্কুদা এই গান বলছে, এই অ্যারেঞ্জ করেছে। এবার দোলা এখানে বসে আছে, দোলা বলছে শঙ্কুদা তোমাকে ডেকে দিয়েছে, হ্যাঁ। সো আমি ভীষণ ভীষণ একটা ভালো ফিলিং। এবং আমি বলি আই লিভ লাইফ কিং সাইজ, আমি কোনো কিছু ছোটো করে আমার যতটা সাধ্য ততটাই আমি করতে চেষ্টা করি। তাই জন্য আপনারা দেখবেন সারা কলকাতায় এই গানের হোর্ডিং রয়েছে। এখানেও আপনি যদি দেখেন প্রেস ক্লাবে প্রচুর হোর্ডিং রয়েছে, আমরা করেছি। আমরা সোশ্যাল মিডিয়া টোটাল দিয়ে আপনাদের পিআর করে যাতে গানটা লোকে শোনে, গানের কাছে কেন যখন বুঝেছি গানটা ভালো হয়েছে। সো উই ওয়ান্ট, এবং আশা অডিওর মতো অডিও যাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, তার থ্রুতে রিলিজ। অনেকে গায়িকারা গায়িকারা আমাকে বলেছেন আমরা তো 2 দশক 3 দশক আশা থেকে রিলিজ করতে পারি, সেটাও ঈশ্বরের আশীর্বাদ। লাইভরা ভালোবাসছেন, অপেক্ষা রেসপেক্ট করে, অপেক্ষা আমার স্টুডেন্ট সেন্ট জেভিয়ার্সের, মেবি সেইটা একটা কাজ করেছে। আশা থেকে রিলিজ করছে মৌলিক গান এবং মিউজিক ভিডিও অ্যালবাম, আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ। বলে মা বলেন, শ্রীমা বলে, এভরি সিনসিয়ার প্রেয়ার ইজ গ্রান্টেড, অল কলস আর আনসার। এবং সেই এবং মা আরও বলেন, দি ফ্লেম অফ অ্যাসপিরেশন মাস্ট বি সো স্ট্রেট অ্যান্ড সো আর্ডেন্ট দ্যাট নো অবস্ট্যাকল উইল বি এবল টু ডিজলভ ইট। সুতরাং আমি মানে সেইটা বিশ্বাস করি, প্যাশন। এবং কোনো প্রবলেম হলে ভগবানকে দিয়েছি, বলছে মা আবার বলেন যে গিভ ইউর সেলফ এন্টায়ারলি টু দ্য ডিভাইন অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য সলিউশন টু অল ইউর প্রবলেম। এই বলেই কথা বলি, এই বলেই গান গাই, ওই সোনার হরিণ বলে। তাই তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণটাই চাই, সেটা খুঁজে চলেছি। কিছু কিছু করে হয়তো পা ধরছি, গা ধরছি, একদিন সোনার হরিণটা ধরেই ফেলি। আমি আজকের যিনি মিউজিক ভিডিওর গায়ক, প্রধান গায়ক, প্রফেসর ডক্টর সুজয় কুমার বিশ্বাসের স্ত্রী, প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, আর বিএ জেনারেল আর কমিউনিকেটিভ ইংলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, গানটি সম্পর্কে বলছি। সেটা হলো যে আমরা তিনজনই, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে বৈষ্ণব বিশ্বাস, ও ইঞ্জিনিয়ার এবং টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশনসে কর্মরতা। তো আমরা বরাবরই গান করি। আমি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক অনেক বছর শিখেছি, পাবলিক পারফরমেন্স করেছি অনেক। আমার হাজব্যান্ড এই সবে শুরু করলেন, কিন্তু ওনার অদম্য উৎসাহ, অধ্যবসায়, গানের প্রতি ভালোবাসা ওনাকে এগিয়ে নিয়ে গেল এবং আমরাও তাতে অনুপ্রেরণা জুগিয়েছি। উনি এরকম একটা খুব সুন্দর গান পেলেন, শঙ্কুদা আমাদের এরকম একটা এত সুন্দর মেলোডি উপহার দিলেন, এবং সেটা বহুদিন প্র্যাকটিস করে, যেটা আমি বললাম যে দিনের পর দিন সকালে বসে রেওয়াজ করা, এবং ওনার যিনি মাস্টারমশাই অশোকদা, তার কাছে বসে প্র্যাকটিস করে বারবার করে তারপরে এই রেকর্ডিংটা হয়েছে। এবং তারপরে উনি বললেন যে আমাদের একটা ভিডিও যদি আমরা করি এই থিমটার ওপর। আমি জেনারেলি ভিডিও করি না, কারণ আমি একজন প্রফেসর, এই প্রফেশনটা একটু অন্যরকম হয়, কিন্তু তবুও আমার স্বামীর উৎসাহ দেখে, এবং থিমটা এতই সুন্দর, গ্রাম বাংলার এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দুজন মানুষ একটা নৌকোবিহারে গেছে, এবং সেখানেও একটি গ্রামের মেয়ে, তার দুঃখ, তার কষ্ট, তার যন্ত্রণা, সেটাও একটা ফুটে উঠেছে এত সুন্দর করে, যে ভিডিওটা করেও আমাদের খুব ভালো লেগেছে। এবং এটা একটা ভীষণ নতুন অভিজ্ঞতা, এবং আমি আশা রাখি যে গানটি এতই শ্রুতিমধুর, গানটি সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই ভালোবাসবে। এটাই আপনাদের হলো গ্রাম বাংলার প্রকৃতি, যে জন্য জীবনানন্দ দাশের রূপসী বাংলায় মনে পড়ে আর কি। এবং জীবনানন্দ দাশের যে প্রকৃতি নিয়ে যে কবিতা রয়েছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তার দ্বারা এটা অনুপ্রাণিত। এবং এখানে পুরো নদী, তারপরে এরকম উন্মুক্ত মাঠ এবং গাছপালা, বাংলার প্রকৃতি, বাংলার ঘর বাড়ি এবং নৌকা
জলের মধ্যে নৌকো ভাসছে, এই যে একটা অপূর্ব সৌন্দর্য সেইটা নিয়ে, এবং তার মধ্যে একজন চরিত্র আছে, একটি মেয়ে যে তার প্রেমিকের জন্য অপেক্ষা করে চলেছে, তার কষ্ট, তার অন্তর্বেদনা সেটা, এবং আমরা সেখানে যেন শহর থেকে দুটি মানুষ গেছি এবং সেই আনন্দটা আমরা নিচ্ছি, এবং আমরা বুঝতে পারছি যে প্রকৃতির প্রভাব মানুষের জীবনে অত্যন্ত অনেক বেশি। আমি প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স কলেজের ইংলিশের প্রফেসর। ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, কারণ প্রত্যেকটা মানুষ দিনের শেষে তার বাসায় ফিরতে চায়। মানুষ কেন, পশু পাখিও দিনের শেষে কিন্তু বাসায় ফিরতে চায়। তাই এটা একটা বাসায় ফেরার গান, এবং এখানে দেখানো হচ্ছে যে এক ভদ্রলোক, ভদ্রমহিলা মানে তার স্ত্রীকে নিয়ে তার নীড়ে ফিরছে, মানে তার গ্রামে ফিরছে, এবং সেই গ্রাম বাংলাকে ডেসক্রাইব করা হয়েছে, প্রকৃতির সঙ্গে সুরকে মিলিয়ে দেওয়া হয়েছে, এবং একটা দেশকে বোঝা যায় কিন্তু তার গ্রাম দিয়ে, আর সেই মাটির গন্ধ এই গানটার মধ্যে পাওয়া যাবে। এবং এখানে সেই একটা গ্রাম্য মেয়ে আমি, যার প্রেমিক চলে গেছে বোঝানো হচ্ছে, তার মধ্যে প্রচুর প্যাথোস। এবার গ্রাম্য মেয়েদের হাতে তো ফোন থাকে না, চিঠি থাকে, বই থাকে, সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তা সকলকে অনুরোধ যে গানটা শুনবেন, দেখবেন এবং মনের মণিকোঠায় রেখে দেবেন। ধন্যবাদ। I know Mr. Sujay Biswas and Chandrani Biswas so well. That way I'm very, very happy to be here this evening to release of this very beautiful video. I like it very, very much and wish both of them very well so that they can produce something like that with the wall village set up in the whole Bengal. By this people don't need to read about Bengal. By looking at it, people will come to know whole Bengal village. I think it's a great song and wish them all the best. May God bless them. We expect more and more of video of this type so that people come by listening, they come to know about the whole Bengal and the village setup. Thank you very much.